হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আয়শা চলে আসলাম ইজি লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকে আপনাদের সাথে একটা সহজ রেসিপি শেয়ার করব। আমার কাছে মনে হয় এই বড় চিংড়িগুলোর সবচেয়ে সহজ রেসিপিটা এটাই, যা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এখানে কিন্তু প্রায় আধা কেজির উপরে চিংড়ি আছে। আর এভাবে চিংড়ি কিন্তু আমি কেটে সুন্দর করে ধুয়ে অফ ক্যামেরা রেডি করে দিয়েছি। প্রথমে ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, তারপর আমি এক এক করে চিংড়িগুলোকে দিয়ে দিয়েছি। তারপর লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিব। তারপর একটু ভালোভাবে ভেজে নিব, কারণ এভাবে যদি আপনি ভাজেন তাহলে চিংড়ির একটা আলাদা ফ্লেভার থাকে। এই চিংড়ির এই ফ্লেভারটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে, তাই আমি সবসময় এভাবে একটু ভেজে নেওয়ার চেষ্টা করি। কেন জানি মনে হয় পুরো ঘরে চিংড়ির একটা আলাদা ফ্লেভার মোমো করে। আমার ভালো লাগে, তাই আমি আপনাদের সাথে আমার রান্নাটা শেয়ার করে নিচ্ছি। এবার আমি কিন্তু একটু ফাঁকা ফাঁকা করে দিচ্ছি। আমি কিন্তু আর নাড়াচাড়া করিনি, একটু ফাঁকা ফাঁকা করে দেওয়ার কারণ হচ্ছে যেন মাছগুলো একটার সাথে আরেকটা লেগে না যায়। আর আমি এখন একটু একটু করে উল্টিয়ে দিচ্ছি, কারণ এপিঠ হয়ে গেছে, তাই ওপিঠ একটু উল্টিয়ে দিতে হবে, তাহলে তো লবণ হলুদ মরিচ মাছের মধ্যে ঢুকবে। আর চিংড়ি মাছের ভিতরে একটা রগ থাকে, সেটা আমি কিন্তু ফেলে দিয়েছি। আপনারা দেখে বুঝতে পেরেছেন, এভাবেই ফেলে দিতে হয় আর এভাবেই খেতে হয়। তারপর প্রতিদিনের মতো আপনাদেরকে একটু রিকোয়েস্ট করব, প্লিজ সবাই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবেন। আর যদি আপনি এখনও লাইক না দিয়ে থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করুন। আর পুরোটা সম্পূর্ণ ভিডিওটা দেখে একটি সুন্দর কমেন্ট করুন। আপনাদের কাছে আমার ভিডিও কেমন লাগে আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আমাদের এই ভিডিওগুলো কিন্তু আপনাদের জন্য আমরা তৈরি করে থাকি। একটা ভিডিওর পেছনে কিন্তু অনেক কষ্ট করতে হয়। আপনারা যদি ভিডিও দেখে একটি সুন্দর কমেন্ট করেন যে আমাদের এই ডেলি ব্লগ ভিডিও, রান্নার ভিডিও আপনাদের কেমন লাগে, তাহলে কিন্তু আমরা খুবই উপকৃত হই। কারণ আমাদের ভালো লাগে আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু চিংড়ি মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি উপর থেকে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, তারপর কাঁচা মরিচটাও দিয়ে দিব। তারপর এক এক করে শুকনা মশলাগুলো দিয়ে দিব, যেমন আদা রসুন বাটা, তারপর ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদ মরিচের গুঁড়া আবার হালকা হালকা করেই কিন্তু দিয়ে দিতে হবে। আমি এখানে চুলার আঁচটা বাড়িয়ে রেখেছিলাম, তাই আমার কাছে মনে হচ্ছে নিচ দিয়ে একটু লেগে যাচ্ছে, তাই অল্প একটু পানি দিয়ে দিয়েছি। কারণ আমরা রান্না করতে অভ্যস্ত, তাই যে কোনো কিছুই সহজেই বুঝে যাই যে আসলে এখন কি করতে হবে। তাই আমার মনে হলো একটু পানি দিতে হবে, আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছি যেন নিচ থেকে পুড়ে না যায়। তারপর আমি কিন্তু সব রকমের মশলাগুলো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা কমিয়ে রাখতে হবে, তাহলে আপনার এই পেঁয়াজগুলো একদম সফট হয়ে যাবে আর যে মশলাগুলো দিয়েছেন একটু পুড়ে যাবে না। আমি এখানে আর কোনো পানি ব্যবহার করছি না, আমার রান্নাটা এভাবে হয়ে যাবে। আর সবসময় এভাবে যদি রান্না করেন আপনার দেখবেন খাবারের স্বাদটাই অন্যরকম লাগবে, খুব মজা লাগবে। কারণ আমি এভাবে রান্না করি তো, তাই আমার কাছে মনে হয় এভাবে রান্না করলেই খুব মজা লাগে, আলাদা একটা ফ্লেভার পাওয়া যায়। আমার কিন্তু রান্না প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আবারও চিংড়ি মাছগুলোকে উল্টে পাল্টে নিব, কেননা যেন সবগুলো চিংড়ি মাছে সব রকমের মশলা একদম লেগে যায়। আর এভাবে যদি আপনি চিংড়ি মাছটা ভুনা করেন তাহলে কিন্তু খেতে খুব মজা হয়। আমার হাজব্যান্ড, আমার বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে। এবার হচ্ছে ধনিয়া পাতা দেওয়ার পালা। এখন শীতকাল, এখন ধনিয়া পাতা কিন্তু অনেক পাওয়া যায়, তাই আপনি আপনার ইচ্ছা মতো ধনিয়া পাতা দিয়ে দিবেন। তারপর আবার একটু উল্টে পাল্টে নেবেন, তারপর হয়ে যাবে আপনার এই ভিন্ন স্বাদের একটা চিংড়ি মাছের খুব মজাদার একটা রেসিপি, যেটা দিয়ে আপনি অনায়াসে এক প্লেট ভাত খেয়ে ফেলবেন।
আর মাঝে মধ্যে কিন্তু এভাবে ঝাল ঝাল করে চিংড়ি মাছ ভুনা খেতে কিন্তু খুব মজা লাগে। আপনারা কিন্তু ট্রাই করতে পারেন। আমার এই রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। অন্য আরেকদিন দেখা হবে অন্য একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।